নমস্কার বন্ধুরা, উর্মিলা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি করব এক নিরামিষ রেসিপি। দেখুন, এখানে আমি লাউয়ের খোসা নিয়েছি। বন্ধুরা, লাউয়ের খোসা ফেলে না দিয়ে এক নতুন স্বাদের একটু নিরামিষ রেসিপি করুন। ডালের সঙ্গে কিন্তু গরম ভাতে ডালের সঙ্গে কিন্তু দারুণ জমে যাবে। তাহলে এখানে দেখুন আমি গ্রেটার নিয়েছি, আর গ্রেটার দিয়ে কিন্তু এটা আমি গ্রেট করে নেব। মানে গ্রেটার দিয়ে গ্রেট করলে কিন্তু ভালো করে কুচি হয়, যার জন্য গ্রেটার দিয়ে কিন্তু গ্রেট করা মানে ওটা বেশি ভালো হয়। আপনারা চাইলে বটি দিয়ে করতে পারেন, কিন্তু গ্রেটার দিয়ে করলে বেশি ভালো হয়। আমি এখানে গ্রেটার দিয়ে করছি। দেখুন, এখানে ছোটো গ্রেটার দিয়ে কিন্তু আমি করে নিচ্ছি। আর বন্ধুরা, আমি জানি না আপনারা লাউয়ের খোসা খান কি না, কিন্তু আমাদের এই দিকে তো আমরা খাই। আমরা কিন্তু অনেক রকমভাবেই লাউয়ের খোসা খেয়ে থাকি। কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে নিরামিষ একটা রান্না, সাধারণভাবে সাধারণ একটা নিরামিষ রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে বন্ধুরা, স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন। আর যারা যারা আমার এই ছোট্ট চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন, প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আমি বন্ধুরা সব আমি এখানে গ্রেটার দিয়ে গ্রেট করে নিই, তারপর আমি ফিরে আসছি। দেখুন, এখানে কিন্তু দেখুন আমার কিন্তু গ্রেটার দিয়ে প্রায় গ্রেট করা হয়ে গেছে। এইভাবেই কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করে দেখুন, একটুতে তাড়াতাড়ি কিন্তু আমার হয়ে গেল এই গ্রেট করানো। ওদের কতগুলো খোসা ছিল, এইটুকু আমার হয়ে গেছে। আমি সব খোসা কিন্তু কয়েকটা খোসা রেখে দিয়েছি, কারণ অন্য একটা রান্না করব, তাই আমি শুধু এই কয়েকটা খোসাই নিয়েছি। আর এটা দিয়ে এটা দেখুন আমি এইভাবেই আমি গ্রেট করে নিয়ে নিয়েছি। আর কি সুন্দর বেরোচ্ছে, আপনারা কিন্তু দেখে বুঝতেই পারছেন। আমার কিন্তু হয়ে গেছে। আর এটা কিন্তু আমি দেখো এখানে একটু নুন দিয়ে দেবো আমি। লাউয়ের খোসা থেকে কিন্তু অনেক জল বের হবে, তাই জন্য আমি এখানে নুন দিয়ে দেব। আমি 10 মিনিটের মতো নুন দিয়ে এটা মাখিয়ে রেখে দেব। হাত দিয়ে ভালো করে আমি মাখিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। মানে খুব দেখুন বন্ধুরা, এইভাবেই কিন্তু আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখনই দেখুন কতটা জল বেরোচ্ছে, তাহলে 10 মিনিট রাখলে কিন্তু কেমন জল বেরোবে বুঝতে পারছেন। তাহলে আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। দেখুন 10 মিনিট পর আমি ফিরে আসছি। আর এখানে লাউয়ের কুচি মানে লাউয়ের খোসার কুচি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে দেখুন এখানে আলু নিয়েছি আমি, গ্রেটার দিয়ে কিন্তু আমি গ্রেট করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এটা কিন্তু আলু ভালো করে কুচি করে গ্রেটার দিয়ে তারপর ধুয়ে নিয়ে পরিষ্কার করে চলে এসেছি। তারপর যাবো আমি রান্নাঘরে। দেখুন এখানে কিন্তু আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দেবো সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়েই খেতে ভালো লাগে। আর এখানে আমি ফোড়নে দেখুন এখানে আপনারা কিন্তু এখানে মানে গোটা জিরেও দিতে পারেন, এমনকি কালো জিরে দিয়ে মানে ফোড়ন দিতে পারেন। আমি এখানে দিয়ে দেবো শুধুমাত্র গোটা জিরে ফোড়ন। আমি শুধু ফোড়নে গোটা জিরে দিয়ে তারপর রান্নাটা করে নেব, এই নিরামিষ রান্নাটা। আপনারা চাইলে আমিষ দিনেও রান্নাটা করে নিতে পারেন, পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে রান্নাটা করে নিতে পারেন। আমি শুধু এখানে মানে জিরা দিয়ে আমি রান্নাটা করে নেব। দিয়ে দিলাম এখানে কুচনো আলু, কুচনো লাউ একসঙ্গে দিয়ে দিলাম। দেখুন এইভাবে কিন্তু আমি রান্নাটা করে নিচ্ছি। জানি না আপনারা যদি খেয়ে থাকেন, জানি না কেমনভাবে রান্না করে। আমি কিন্তু আজকে এইভাবেই করছি। আর আমি কিন্তু লাউয়ের খোসার আগে ভিডিও আরও আছে আমার, দিয়ে দিয়েছি। কারণ আমি লাউয়ের খোসা বড়া করেছিলাম, আজকে তার জন্য এটা নিরামিষ করছি আমি। দিয়ে দিব এখানে স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব নুন হলুদ দিয়ে। যেহেতু এখানে কিন্তু এটা আমি নুন দিয়ে ভালো করে জল বের করে নিয়েছি লাউয়ের খোসা থেকে, তার জন্য কিন্তু এখানে সেরকমভাবে জল বেরোবে না। আর আলুটা খুবই কুচনো, তার জন্য ভাজতে ভাজতে কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে, জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এখান থেকে কিন্তু জলও বেরোবে না। আমি একেবারে কিন্তু এটাকে লো আঁচে রান্নাটা করব। আর এখন দিয়ে দেবো আমি একটুখানি চাপা, যেন আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এমনকি লাউয়ের খোসাটা সিদ্ধ হয়। তার জন্য আমি একেবারে লো আঁচে আমি কিন্তু এটা সিদ্ধ করে চাপা দিয়ে দিয়েছি। আর এখানে আমি চাপা তুলে নিলাম।
ভালো করে এখন নাড়াচাড়া করে নেব। দেখুন ভালো করে আমি কিন্তু নাড়াচাড়া করে নেব। আর এখানে দিয়ে দেবো আর একটু আমি এখানে সরষের তেল, কাঁচা সরষের তেল উপর থেকে দিয়ে দিলাম। আর একটু আমি ভেজে নেব। এইভাবে করলে কিন্তু খুবই খেতে ভালো লাগে। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করুন বন্ধুরা, আর কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আর আপনারা লাউয়ের খোসা কীভাবে খান সেটা কিন্তু আমাকে জানাবেন। দেখুন এখানে কিন্তু মানে ভাজা প্রায় আমার হয়ে এসেছে। আর এই পর্যায়ে দিয়ে দেবো আমি একটুখানি চিনি, কারণ লাউয়ের খোসা আমাদের একটুখানি চিনি দিলে কিন্তু ভালো হয়। যে কোনো লাউয়ের খোসা রান্নায় কিন্তু চিনিটা দিলে ভালো হয়, খেতে টেস্টি হয়। তো এইভাবে কিন্তু আমি ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু আমি ঝরঝরে করে ভেজে নেব। আর বন্ধুরা আমার আজকের এই লাউয়ের খোসার এই রেসিপি যদি ভালো লাগে বন্ধুরা, প্লিজ বন্ধুরা লাইক শেয়ার ও কমেন্ট করবেন। আর যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে আর আমি নামিয়ে এনেছি। দেখুন একটা প্লেটে আমি নিয়ে নিয়েছি। দেখুন খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। দেখে বুঝতেই পারছেন বন্ধুরা খেতে কেমন লাগবে ডালের সঙ্গে গরম ভাতে। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। ধন্যবাদ।